Hello, Assalamu alaikum. How are you, everybody? Actually, my name's Emar Shaheen. I'm an English trainer. Today, I will to talk about an important topic, model. আমরা জানি যে মডাল দিয়ে যে সেন্টেন্সগুলো হয় সেই বাক্যগুলো চেনার উপায় হচ্ছে আমরা প্রথমেই দেখব যে বাংলা বাক্যের শেষ শব্দ। বাংলা বাক্যের শেষ শব্দ দেখে মডাল নির্ণয় করতে হয়, মডাল ভার্বগুলো নির্ণয় করতে হয়। বাংলা বাক্যের শেষে যদি এখানে থাকে যে তে, পারি, পারো, পারে, অর্থাৎ এখানে যদি বলি যে তে পারি, পারি বলতে আমি পারি, আমি, তা আমিটা কি ফার্স্ট পারসন। যদি বলি তুমি লিখতে পারো, তুমি পারো, তো তুমি হচ্ছে সেকেন্ড পারসন, আমি এটা টু দিয়ে বুঝাইলাম। আর মেয়েটি গান গাইতে পারে, সেটা হচ্ছে থার্ড পারসন, থার্ড পারসন। ওকে, এখন বিষয় হচ্ছে যে এই যে এখানে দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট মডেল। আমাদের বুঝতে হবে যে এখানেতে পারি, পারো, পারে। এখন লাইফ ইজ নট ফুল অফ অ্যাডজাস্টমেন্ট। এই পৃথিবী কোনো মানুষই পূর্ণাঙ্গ নয়। আমি যেগুলো পারি, আমি যে বিষয়টা পারি, আপনি হয়তো সেই বিষয়টা পারেন না, অথবা আপনি যে বিষয়টা পারেন, আমি হয়তো সেই বিষয়টা পারি না। এই পৃথিবীতে কেউই সব জানতা না, কেউই সব কিছু পারে না। যে যেটা পারে সেটাই হচ্ছে তার সামর্থ্য। আমি যেটা পারি সেটা হচ্ছে আমার সামর্থ্য, দ্যাট মিনস এবিলিটি, এবিলিটি। এখন আমি যেটা পারি সেটা আমার সামর্থ্য, আমি যেটা পারি না সেটা আমার সামর্থ্যে নেই। এখন কথা হচ্ছে এই পারি, পারো, পারে, এই বাংলা বাক্যের শেষ শব্দ দিয়ে আমরা তিনটা মডাল ভার্ব করব। মডালের তিনটা অর্থ প্রকাশ করবে এখানে। সামর্থ্য বোঝাবে, সম্ভাবনা বোঝাবে, আবার অনুমতি বোঝাবে। যদি সামর্থ্য বোঝায় সেটা হতে পারে যে খুব ফোর্স নিয়ে বলা, যেমন আমি বললাম যে আমি সাঁতার কাটতে পারি, আমি সাঁতার কাটতে পারি, বাংলা বাক্যের শেষ শব্দ আমি সাঁতার কাটতে পারি। আমি হাঁটতে পারি, আমি রান্না করতে পারি, আমি গাড়ি চালাতে পারি, আমি সাইকেল চালাইতে পারি। এখন এই যে আমি পারি, এটা হচ্ছে আমার সামর্থ্য। এখন এই যে পারি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন হতে পারে যে তুমি গান গাইতে পারো, তুমি লিখতে পারো, তুমি গাছে উঠতে পারো। সবাই কি পারে? তুমি পারো, এই জন্য হচ্ছে তোমার সামর্থ্য, সামর্থ্য বোঝাবে। থার্ড পারসন দিয়ে যদি বলি মেয়েটি ভালো গান গাইতে পারে, মেয়েটি ভালো গান গাইতে পারে, সে কোরআন তেলাওয়াত করতে পারে, সে গরিবদের সাহায্য করতে পারে, কারণ তার সামর্থ্য আছে। এখন এই সামর্থ্য যখন বোঝাবে তখন মডেল ভার্ব হিসেবে ইংরেজির সেন্টেন্সের যে স্ট্রাকচার হবে সেটা হচ্ছে আমরা সাবজেক্ট বসাবো, সাবজেক্টের পরে ক্যান। সামর্থ্য বোঝালে আমরা মডেল ভার্ব হিসেবে ক্যান ইউজ করব, তারপরে ভার্ব ওয়ান হবে। আমরা জানি যে মডেল অক্সিলারিতে ভার্বের দুইটা ফর্ম বসে, একটা ভার্ব ওয়ান, দ্যাট মিন প্রেজেন্ট ফর্ম, আর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন এই যে সাবজেক্টের পরে ক্যান, তারপরে ভার্ব ওয়ান। আমি যদি বলি যে আমি যেতে পারি, আই ক্যান গো, আমি লিখতে পারি, আই ক্যান রাইট, আমি গাছে উঠতে পারি, আই ক্যান ক্লাইম্ব আপ দ্য ট্রি। ওকে, আমি যদি বলি আমি রান্না করতে পারি, আই ক্যান কুক, আমি ফার্স্ট পারসন দিয়ে বলছি। আবার সেকেন্ড পারসন দিয়ে যদি বলি তুমি লিখতে পারো, ইউ ক্যান রাইট, তুমি হাঁটতে পারো, ইউ ক্যান ওয়াক, তুমি দৌড়াতে পারো, ইউ ক্যান রান, তুমি সাঁতার কাটতে পারো, ইউ ক্যান সুইম। ওকে, এখন থার্ড পারসন দিয়ে যদি হয় সেটা কি হবে? মেয়েটি গান গাইতে পারে, দ্য গার্ল ক্যান সিং, মেয়েটি রান্না করতে পারে, দ্য গার্ল ক্যান কুক, মেয়েটি ছবি আঁকতে পারে, দ্য গার্ল ক্যান ড্র দ্য পিকচার। ওকে, এখন এই যে আমরা বললাম, এখন আমি যেটা পারি না সেই ক্ষেত্রে কিন্তু আমরা নেগেটিভ ফর্ম ইউজ করব। যেমন বললাম আমি হাঁটতে পারি না, আই ক্যান নট, ক্যান নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কান্ট, আই কান্ট ওয়াক। আমি লিখতে পারি না, আই কান্ট রাইট। আমি হাঁটতে পারি না, আই কান্ট ওয়াক। আমি রান্না করতে পারি না, আই কান্ট কুক। ওকে, আমি গাছে উঠতে পারি না, আই কান্ট ক্লাইম্ব আপ দ্য ট্রি। ওকে, তাহলে এই নেগেটিভ ফর্মে কিন্তু আমরা ইউজ করবো। আবার এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে, প্রশ্ন করতে পারে। কি প্রশ্ন করতে পারে? ক্যান ইউ কুক, তুমি কি রান্না করতে পারো? তাহলে উত্তর কি দেব? ইয়েস আই ক্যান। আমি বললাম ক্যান ইউ সুইম,
তুমি কি সাঁতার কাটতে পারো? না, আমি সাঁতার কাটতে পারি না। তাহলে উত্তর কি হবে? নো, আই কান্ট। আমরা জানি যে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়, সেই অক্সিলিয়ারি ভার্ব দিয়েই কিন্তু শর্ট ফর্মে উত্তর দিতে হয়। ক্যান ইউ কুক? ইয়েস আই খান। ক্যান ইউ স্পিক ইংলিশ? ইয়েস আই খান। আমি ইংরেজি বলতে পারি। আর যদি হয় যে আমি মোটামুটি পারি বা অল্প পারি, তখন কি হবে? ক্যান ইউ স্পিক ইংলিশ? ইয়েস আ লিটল বিট। ওকে, ইয়েস আ লিটল বিট, হালকা পারি। ওকে, তো সেক্ষেত্রে এই ক্যান দিয়ে কিন্তু অনেক প্রশ্ন হবে, অনেক প্রশ্ন হবে। তারপরে আমরা বাংলা বাক্যের শেষে পারি, পারো, পারে যদি সম্ভাবনা অর্থে আমরা বসাতে চাই, সেটা কি হবে? সম্ভাবনা আছে বা নেই। যেমন আমি বললাম যে আজ আমি ঢাকা যেতে পারি, সম্ভাবনা আছে। আমি যদি এই কথাটা সম্ভাবনা আছে বোঝাতে চাই, তাহলে আমাকে এই সাবজেক্টের পরে তো আমরা বি বসাবো। বি 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 ভার্ব মানে কি? অ্যাম ইজ আর। অর্থাৎ আমি যদি সম্ভাবনা আছে বোঝাই যে আমি ঢাকা যেতে পারি, সেক্ষেত্রে হবে আই আম লাইকলি টু গো। আই আই আম লাইকলি টু গো। আর যদি বলি আমি ঢাকা যেতে পারি, সম্ভাবনা নাই, সেক্ষেত্রে আমরা নাই অর্থে আই আম আনলাইকলি বসাবো, আনলাইকলি টু গো। ওকে, আমি যদি বলি যে আমি আমি সাঁতার কাটতে পারি, সম্ভাবনা আছে, আই আম লাইকলি টু সুইম। আমি যদি বলি যে আমি সাঁতার কাটতে পারি, সম্ভাবনা নাই, আই আম আনলাইকলি টু সুইম। ওকে, আমি যদি বলি যে আমি গরিবদের সাহায্য করতে পারি, সম্ভাবনা আছে, আই আম লাইকলি টু হেল্প দ্য পোর। আমি যদি বলি যে আমি মানে এই ধরনের সেন্টেন্স হতে পারে যে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ইংরেজিটা কি হবে? ইট ইজ। অক্সিলারি ভার্ব ইজ বসাবো, ইট ইজ লাইকলি টু রেইন। অথবা আমি বললাম বৃষ্টি হতে পারে, যদি সম্ভাবনা নাই, তখন কি হবে? ইট ইজ আনলাইকলি টু রেইন। ওকে, আশা করি এই সেন্টেন্সগুলো বুঝতে পারছেন। এই ধরনের সেন্টেন্স হতে পারে আজ রেজাল্ট বের হতে পারে, আজ তারা রাজনীতি সম্পর্কে আলোচনা করতে পারে, দে আর, সম্ভাবনা আছে, লাইকলি টু ডিসকাস। ওকে, নেক্সট। এখন এই যে পারি, পারো, পারে, এটা দিয়ে যদি আমরা অনুমতি অর্থে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমরা মডাল ভার্ব হিসেবে মে ইউজ করব। কি ইউজ করব? মে। মে মানে অনুমতি অর্থে। যেমন আমি এখানে বললাম যে অ্যাকচুয়ালি অনুমতি আমরা বুঝবো কিভাবে? যেমন আমি কোনো অফিসে বসে আছি, অথবা আমি কোনো অফিসে অথবা কোথাও আমি প্রবেশ করব, বা কারো একটা মোবাইল ফোন আমি ইউজ করব, তখন তার অনুমতি আমাকে নিতে হবে। অনুমতি চাওয়া অর্থে কিন্তু আমরা প্রশ্ন করব, আর যখন আমরা প্রশ্ন করব তখন মে কিন্তু আগে চলে আসবে। যেমন আমি বললাম মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার, যে যে আমাকে অনুমতি দিবে সে কিন্তু বলবে ইয়েস ইউ মে। মে আই কাম ইন স্যার যদি আমাকে অনুমতি না দেয়, তখন কি বলবো? নো ইউ মে নট। এখন আমাদের বাংলাদেশে যে অনেক বাংলা ছবিতে আমরা দেখতে পাই যে কেউ একজন অনুমতি চাচ্ছেন যে মে আই কাম ইন স্যার, সেখানে কিন্তু বলা হয়ে থাকে ইয়েস, ইয়েস কাম ইন, ইয়েস কাম ইন। এখন ইয়েস কাম ইন, অনুমতি দেওয়া অর্থে ইয়েস কাম ইন। এখন যদি অনুমতি না দেয়, তখন কি বলবে? নো কাম ইন? না, এটা ভুল। কারণ মে দিয়ে প্রশ্ন করলে মে দিয়ে উত্তর হবে। আমি যদি বলি মে আই ইউজ ইউর ফোন, আমি কি আপনার ফোনটা ব্যবহার করতে পারি, তখন সে কি বলবে? ইয়েস ইউ মে। আর যদি সে না দেয়, তখন কি বলবে? মে আই ইউজ ইউর ফোন? নো ইউ মে নট, পারহ্যাপস অ্যানাদার টাইম। ওকে, এরকম হতে পারে। তো যাই হোক, I hope very clear the topic. That's all for the time being. Thank you very much. Truly speaking, this was a very nice moment with you. Allah Hafiz. Assalamu alaikum.